আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে বানিয়েছি সেই ভাইরাল ফায়ার গিফট কার্ড। এটা আমি বানিয়েছি নিউ ইয়ার কার্ড হিসেবে। তোমরা চাইলে যে কোনো ইভেন্টেই এটি ইউজ করতে পারো। তো এটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি কার্ডবোর্ড, কিন্তু তোমরা চাইলে খাতার উপরে সেই মোটা ঢালটাও ইউজ করতে পারো। আমি এখানে দিয়ে দিয়েছি এটা কিভাবে কাটতে হবে, তোমরা একটু ভালো করে দেখে নিলে এটা বুঝে নিতে পার। তো আমি মাঝখানের অংশটা কেটে নিচ্ছি, কারণ এখানে আমার ব্যবহার করতে হবে টিস্যু পেপার। আর তোমরা এটা ভালো করে দেখে নিলে বুঝতে পারবে আমি এটা কিভাবে করছি। এটা কিন্তু অনেক সোজা, দেখতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা আসলে অনেক বেশি সোজা। তো এই জায়গাটা আমি টিস্যু পেপার লাগাবো, তাই জন্য আমি এটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো একটি কাগজে আমি হ্যাপি নিউ ইয়ার লিখেছি এবং তার পাশে একটি ডল এঁকেছি আর একটি বেলুন। যদি আমার আঁকার হাত অতটা ভালো না, তাই আমি এসব ইউজ করেছি। আর তোমরা যদি বার্থডেতে এটা ইউজ করে থাকো, তাহলে তোমরা ওই ডলটির হাতে কোনো কেক দিতে পারো। আর আমি নিউ ইয়ার লিখেছি, তোমরা এর পরিবর্তে হ্যাপি বার্থডে লিখতে পারো। আমি এখানে এটা এঁকেছি, তোমরা চাইলে অন্য কিছু আঁকতে পারো, মানে তোমরা যে ইভেন্টটা নিয়ে করবে ওই ইভেন্টটারই কিছু ওখানে আঁকবে। আর আমি এখানে হ্যাপি নিউ ইয়ার লিখেছি, কারণ আমি এটা নিউ ইয়ার নিয়ে লিখছি, তাই জন্য তোমরা যে ইভেন্টে করবে ওইটাই লিখবে। যেমন বার্থডে নিয়ে লিখলে এখানে তোমরা হ্যাপি বার্থডে লিখবা, ওই রকমই। আর এখন আমি এটা রং করে নিয়েছি। আর এটা হচ্ছে ছবিটা ফাইনাল লুক। আর এটা এখন আমি গ্লো দিয়ে লাগিয়ে দেবো। এরপর পুরো কার্ডটা আমি গ্লো দিয়ে লাগিয়ে নেব। এরপর আমি ডিএসএলআর পাশে যে অংশটা থাকে সেটা কেটে নিয়ে গ্লো দিয়ে লাগিয়ে দিচ্ছি এবং ডিএসএলআর একটি কাঠি ওখানে গ্লো দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটা হলো পুরো কার্ডটার ফাইনাল লুক। সবাই কমেন্টে বলবে এটা আসলে ঠিক কেমন হয়েছে। এখানে আগুনটা তো প্রথমে নিভে গিয়েছিল, আমি আবার পরে লাগিয়ে দিয়েছি। এই কার্ডটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগেছে কমেন্টে জানাও এবং সবশেষে আল্লাহ হাফেজ।